প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি ওবায়দুল্লাহ রানু। গ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে একটি নতুন করে ডকুমেন্ট তৈরি করবেন, কিভাবে নিউ ফাইল ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে আমরা এই ভিডিওটিতে দেখব ইনশাল্লাহ। তো আরেকটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমরা ছোট একটি ইন্ট্রো দেখে আসি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা নতুন ডকুমেন্ট ফাইল তৈরি করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ইলাস্ট্রেটর ফাইলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফাইল, তারপর এখানে রয়েছে নিউ। এখানে অনেক অপশন রয়েছে, আমরা ধীরে ধীরে এগুলো বুঝবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি নিউতে যাচ্ছি। আপনারা কিবোর্ড থেকে যদি Ctrl+N প্রেস করেন তাহলে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। এটি হচ্ছে আমার ইলাস্ট্রেটর CC20 ভার্সন। তো এখানে এই ইন্টারফেসটি শো করছে। সম্ভবত CC 2017 থেকে শুরু করে 2020 এই ভার্সনগুলোতে এরকম ইন্টারফেস দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট। এখানে আমি রিসেন্টলি যে প্রিসেটগুলো, এগুলো হচ্ছে প্রিসেট, এক একটি প্রিসেট। তো রিসেন্টলি যে প্রিসেটগুলো নিয়ে আমি কাজ করেছি অথবা কাস্টমলি যে আমি উইথ এবং হাইট সেট করে আমি ডকুমেন্টগুলো ক্রিয়েট করেছি, এগুলো আমার রিসেন্ট পেজে কিন্তু শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেভ মানে হচ্ছে আপনি যে কোনো প্রিসেটকে টেমপ্লেট আকারে যদি সেভ করেন তাহলে কিন্তু এই সেভ পেজে শো করবে। তো আমার যেহেতু নাই, এর জন্য আমার শো করছে না। এখানে রয়েছে মোবাইলের জন্য অসংখ্য প্রিসেট এখানে দেওয়া রয়েছে। এগুলো আমরা ধীরে ধীরে বুঝবো ইনশাল্লাহ। এটা রয়েছে ওয়েব টেমপ্লেট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইনের জন্য যেগুলো প্রিসেট দরকার এখানে মোটামুটি সবগুলো রয়েছে। এখানে হচ্ছে প্রিন্ট নিয়ে কাজ করার জন্য আপনার এখানে রয়েছে অনেক ধরনের প্রিসেট। তারপর রয়েছে ফিল্ম অ্যান্ড ভিডিও, এগুলো আমরা পরে দেখব। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো আমরা পরে দেখব। তো আমরা ঝটপট একটি ফাইল তৈরি করে ফেলি। ফাইল তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে রিনেম অপশন রয়েছে। এখানে আপনি ফাইলের নাম কি হবে এটা দিতে পারবেন। এখানে রয়েছে উইথ, এখানে হাইট, আর এগুলো হচ্ছে ইউনিট। তো আমি কি ইউনিটে কাজ করব, কি ইউনিটে আমি কিসের জন্য কাজ করব, প্রিন্টের জন্য যদি কাজ করি তাহলে আমাকে এখানে ইউনিট সেট করে নিতে হবে। তারপর ওয়েব ডিজাইনের জন্য যদি কাজ করি তাহলে এখানে ইউনিটে সেট করে নিতে হবে। তো আমরা একটা ফাইল তৈরি করে ফেলি। সাপোজ আমি দিচ্ছি ফাইল নেমটা হচ্ছে গ্রাপিজ, আপনারা চাইলে অন্য নাম দিয়ে নিতে পারেন। এখানে উইথ আমি এর আগে ইউনিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি, পিক্সেলে নিয়ে নিলাম। আমরা এই ইউনিটগুলো সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে রয়েছে পিক্সেল, আমি পিক্সেলটাকে সিলেক্ট করলাম। আমি পিক্সেল দিয়ে নিচ্ছি সাপোজ 2000 এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন হচ্ছে আপনার যদি কাড়াকাড়িভাবে পোর্ট্রেট যেটা বলে, এটা কাড়াকাড়ি আকারে আপনার ডকুমেন্টটা ক্রিয়েট হবে। তারপর এখানে রয়েছে ল্যান্ডস্কেপ, আড়াআড়িভাবে আনুভূমিকভাবে। আর এটা রয়েছে আর্টবোর্ড হলো আমরা আর্টবোর্ড নিয়ে নেক্সট যে ভিডিওটা এটাতে আলোচনা করব। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে নিউ ফাইল ক্রিয়েট করতে হয়, জাস্ট এইটুকুই দেখব। তো এখানে রয়েছে ব্লিড হচ্ছে আপনি যদি প্রিন্ট নিয়ে কাজ করেন, প্রিন্টিংয়ের জন্য কাজ করেন, তাহলে আপনার কতটুক এরিয়া এজ থাকবে অথবা কতটুক এরিয়া আপনার বাইরের দিকে থাকবে, এটাই মূলত ব্লিড, ঠিক আছে। তো এখানে টপ রয়েছে, বটম রয়েছে, লেফট রয়েছে, রাইট রয়েছে, অর্থাৎ চতুর্দিকে মানে এটার সাইজটা কতটুক থাকবে। সাপোজ ধরুন এটা হচ্ছে আমার মূল পেজ, এই ইন্টারফেসটার মূল পেজ হচ্ছে এটা আমার। তো আমি টপ, এই দিকে টপ নিউ ডকুমেন্ট লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় আমার দরকার নেই। এটা হচ্ছে আমার অন্য কাজে ব্যবহার, যেমন ঝোলানোর কাজে, অথবা আমার এটা যদি আমরা পেনা তৈরি করি
অথবা কোনো পোস্টার তৈরি করি, ব্যানার তৈরি করি, তাহলে কিন্তু আমাদের চতুর্দিকে সেফটি এরিয়া থাকে। তো এটাই মূলত হচ্ছে ব্লিডের কাজ। তারপর আমরা যদি আসি অ্যাডভান্স অপশনে, এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এটা কালার মোড। তো আমরা যদি প্রিন্টিং সিলেক্ট করি, প্রিন্ট নিয়ে যদি কাজ করি, তাহলে অবশ্যই আমাদের CMYK কালার এটা সিলেক্ট করতে হবে। আর যদি আমরা ডিজিটাল অর্থাৎ কম্পিউটার স্ক্রিন, তারপর টিভি শো অর্থাৎ ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর জন্য আমার অবশ্যই RGB সিলেক্ট করে থাকতে হবে। হ্যাঁ, তো আমরা কালার মোড নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর এটা হচ্ছে রাস্টার ইফেক্ট। এখানে পিক্সেল কত পিক্সেলে থাকবে, হাই রেজুলেশন নাকি লো রেজুলেশন। আমাদের সর্বনিম্ন রয়েছে 7227 এবং সর্বোচ্চ রয়েছে 300 ppi। তো এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো এগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে প্রিভিউ মোড। আমরা প্রিভিউ মোডটা হচ্ছে আমরা যদি পিক্সেলে প্রিভিউ মোড অন করে রাখি তাহলে রাস্টার ইফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো। আর ডিফল্ট অবস্থায় ইলাস্ট্রেটর মূলত ভেক্টর বেস, তো এটা ডিফল্ট অবস্থায় ভেক্টর বেসড অবস্থায় করে আপনার শো করে। হ্যাঁ, পিক্সেলে দিলে আপনার রেজুলেশনটা মানে অরিজিনাল যে রেজুলেশনটা থাকে এটা আপনার শো করবে। তারপর হচ্ছে ওভারপ্রিন্ট। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা ক্রিয়েট করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমরা নাম দিয়েছি গ্রাফিজ। আর আমরা ফাইলটি তৈরি করে ফেলবো। এখানে আমরা ফাইলটির নাম দিয়েছি গ্রাফিজ এবং সাইজ উইথ নিয়েছি আমরা 2000, হাইট নিয়েছি 2000, আর ইউনিটটা হচ্ছে আমাদের পিক্সেল মোডে। তারপর ওরিয়েন্টেশনটা অবশ্যই স্কোয়ারে থাকবে, এখানে যদিও শো করছে পোর্ট্রেট। তো আর্টবোর্ড আমরা একটা নিচ্ছি আপাতত আপনাদের দেখানোর জন্য। আমরা ব্লিড এখনও সেট করিনি। তো অ্যাডভান্স অপশনে আমরা এখানে হাই রেজুলেশন রাখবো না, আমাদের স্ক্রিন রেজুলেশন 72। তো এটা কেন, কারণ আমরা কম্পিউটার স্ক্রিনের জন্য এটা ব্যবহার করব। ডিজিটাল প্রিন্ট মিডিয়া যেটাকে বলা হয়, যেমন টিভি চ্যানেল, টিভির জন্য মোবাইল স্ক্রিন, ওয়েব ডিজাইন, এগুলো সব ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর জন্য অবশ্যই আমাদের স্ক্রিন 72 এবং RGB মোডে থাকতে হবে। তো চলুন ফাইলটি আমরা ক্রিয়েট করে ফেলি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ক্রিয়েট হচ্ছে। এই তো আমার ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নিউ একটি ডকুমেন্ট। তো বলে রাখি কেন আমরা নিউ ডকুমেন্ট সেট করব, কেন আমরা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। আমরা এই জন্য নিউ ফাইল ক্রিয়েট করব, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব, কেননা আমাদের কাজ করার জন্য অবশ্যই একটা স্পেসিফিক জায়গা দরকার। হ্যাঁ, আমরা বা একটা ফাইল ফোল্ডার দরকার যেই জায়গায় আমরা কাজ করব। হ্যাঁ, এটা যদি না থাকে, আমাদের এই ফাইলটা যদি না থাকে, আমাদের কোনো কিছু কিন্তু শো করবে না। ঠিক আছে। আর এই ভিতরটা আমরা সাদা অংশটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আর্টবোর্ড। তো আর্টবোর্ড নিয়ে আমরা পরবর্তী ভিডিও যেটা হবে এটাতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি মূলত ছিল নিউ ফাইল কিভাবে ক্রিয়েট করব। আমি আপনাদের দেখালাম কিভাবে আমরা নিউ ফাইল ক্রিয়েট করব এবং এটার প্রয়োজনীয়তা কি এটা দেখালাম। আরেকটি কথা, আমি আরেকটি জিনিস মানে আপনাদের দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি সাপোজ একটা অবজেক্ট নিয়ে আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাতে চাই। যেমন আমি রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম, এখানে আমি ড্র করছি। তো এটা হচ্ছে আমার অবজেক্ট। তো আমি এখানে ডিজাইন করছি, সাপোজ আমি ডিজাইন করছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো আমি একটা হার্ট তৈরি করলাম। ওকে, আমার একটা হার্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে। তো আমার এই হার্টটা এখানে কিন্তু রাখছি। ঠিক আছে, এই ফাইলটার মধ্যে আমি এখানে রয়েছে আমার এই হার্টটা। তো আমি যদি এই ফাইলটাকে আমি জেপিজি আকারে বা ইমেজ আকারে যদি সেভ করি, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে জানবো ইনশাল্লাহ। এখানে ভয়ের কোনো কারণ নেই, আমি সব দেখাবো আপনাদের। তো আমি চেষ্টা করব আপনারা যেন সহজেই আমার ভিডিওগুলো দেখে আপনারা আয়ত্ত করতে পারেন এবং ভালো ভালো ডিজাইন শিখতে পারেন। তো আমি এইরকম ভিডিও আপনাদের জন্য বানাবো। তো
তো দেখতে পাচ্ছেন আমি যদি সেভ করি, সাপোজ আমি এই আর্টটা সেভ করছি, আমি আমার ডেস্কটপে এই আর্টটা সেভ করতে চাই গ্রাফিক্স নামে, ঠিক আছে, যেটা আছে সেটা রেখে দিলাম। তো আমরা যদি ডেস্কটপে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স, এখানে কিন্তু হার্টটা শো করছে, আমার যে অবজেক্টটা আমি তৈরি করেছি, যে ডিজাইনটা এখানে শো করছে। তো এখন যদি আমি এই হার্টটাকে আমি এই আর্টবোর্ডের বা যে ফাইলটা তৈরি করেছি এটার বাইরে রাখলাম সাপোজ। তো এখন যদি আমি ফাইলটাকে সেভ করি তাহলে 1 দিলাম, আবার ডেস্কটপে যাই, এই যে 1 নামে যে ফাইলটা সেভ করলাম এটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কেননা আমার এই ডিজাইনটা, আমার শেপটা সম্পূর্ণ ফাইলটার বাইরে রয়েছে, আর্টবোর্ডটার বাইরে রয়েছে। তো এছাড়াও যদি আমি এই ফাইলটা সাপোজ কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমি যদি কোনো কিছু ড্র করতে চাই তাহলে কিন্তু এটা কাজ করবে না। এই তো আমি টেক্সট সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করলাম, তারপর সেই রেক্টেঙ্গুলার যা কিছু সিলেক্ট করি না কেন আমার কোনো কিছুই কিন্তু টুলসগুলো আর কাজ করবে না, কেননা আমি নিউ ফাইল ক্রিয়েট করিনি। তো প্রিয় দর্শক, এটাই ছিল আজকের এই টিউটোরিয়াল। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, আর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলোতে কি কি ভুল রয়েছে, অথবা আমার ভিডিওতে কি কি আরও মডিফিকেশন দরকার। এগুলো যদি ইন্সপায়ার করেন তাহলে আমি সাহস পাই, ঠিক আছে, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আর দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। হ্যাঁ, এতে আমি উৎসাহিত হই। আর অবশ্যই আমি ভালো ভালো আরও কন্টেন্ট তৈরি করবো আপনাদের জন্য, সামনে যে কন্টেন্টগুলো থাকবে। আমি সিক্রেট যে জিনিসগুলো যারা সবাই দেখাতে চায় না, আমার ভিতরে থাকা যত স্কিল রয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার পাশে থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।